যে জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপ বিষয়ে পুলিশের আইজির কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের দিনের বিভিন্ন খবর নিয়ে সেখান থেকে সহকর্মী সৈকত সাদিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সৈকত, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের সবশেষ খবরগুলো জানবো আপনার কাছ থেকে। অদিতি, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ছিল। জুলাই গণহত্যার আগস্টে আন্দোলনের সময় কোটা বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ঘটনায় দায়ের করা দুটি মামলা। একটিতে শুধু আসামি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে আছেন, সেই মামলার শুনানি কার্যক্রমই আগে হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ব্যাপারে কি অভিযোগ রয়েছে সেই বিষয়ে তিনি তুলে ধরান। তিনি জানান যে আগে একটা অগ্রগতি প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন, কিন্তু গত 3 দিনে বাংলাদেশের গণমাধ্যমে আরও বেশ কিছু বিষয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। এই জুলাই আগস্টে গণহত্যা ছাড়াও গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, বিশেষ করে গুমের অভিযোগ। এই অন্তর্বর্তী সরকার যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, তার মধ্যে একটি কমিশন গুম কমিশন। সেই গুম কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং র্যাব বিলুপ্তির সুপারিশ রয়েছে। সেই বিষয়গুলো ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরা হয় এবং শেখ হাসিনার যে আরও অভিযোগ রয়েছে, সে গণহত্যার সংশ্লিষ্টতা, তিনি এই সর্বোচ্চ চূড়ার যে সে নিউক্লিয়াস, সেই বিষয়গুলি আরও বের করে আনতে, তার কি সংশ্লিষ্টতা রয়েছে সেই বিষয়গুলো বের করে আনতে আরও 2 মাস সময় চাওয়া হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে। প্রসিকিউশন তা মঞ্জুর করে তাদেরকে আরও 2 মাস সময় দেন এবং পরবর্তী শুনানি আগামী 18 ফেব্রুয়ারি। তখন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তার ব্যাপারে রেড অ্যালার্ট জারির বিষয়ে ইন্টারপোলের কাছে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তার একটা চিঠিও দেন পুলিশের আইজি বরাবর। সেই চিঠির জবাব দেওয়ার জন্য আগামী 2 সপ্তাহে যাতে জবাব দেন তারা এবং কী পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়টি একটি অর্ডার চান আদালতের কাছে এবং প্রসিকিউশনের সেই আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের 3 সদস্যের বেঞ্চ। এর পাশাপাশি আজকে যে 16 জনকে নিয়ে আসা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 3 প্রতিমন্ত্রী সহ একজন সচিব, যে 16 জনকে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে যে দ্বিতীয় মামলাটি, যেখানকার প্রধান আসামি ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সেই মামলাও কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 ফেব্রুয়ারি এবং 2 মাস তাদেরই সময় দেওয়া হচ্ছে। এবং এখন আদালতে যেহেতু তারা জামিনের আবেদনের জন্য আবেদন করেছেন, তাদের বেশ কয়েকজন আইনজীবী রয়েছে প্রত্যেক আসামির পক্ষেই, সেই বিষয়গুলি এখন শুনানি চলছে। তবে যে বিষয়টি জানিয়ে রাখি, আজকে যে আদালতে 16 জনকে একসাথে বসানো হয়েছে, তাদের বেশিরভাগের চেহারা কিন্তু বেশ বিমর্ষ। তারা কিন্তু মামলা নিয়ে বেশ উদ্বিগ্ন। 2-1 জনকে স্বাভাবিক দেখা গেলেও হাসানুল হক, ইনু, শাহজাহান খান, এরকম 2-1 জনকে একটু স্বাভাবিক দেখা যায়। তবে বেশিরভাগ সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সবাই কিন্তু বেশ উদ্বিগ্ন। তো এখন পর্যন্ত যেহেতু জামিনের শুনানি চলছে, শুনানির পর প্রসিকিউশন আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, তারা এই মামলার কি আজকে এজলাসে উঠালেন, তুলে ধরলেন সেই বিষয়ে তারা জানাবেন। তো আমরা সেই অপেক্ষায় আছি। অদিতি, পরবর্তী সংবাদে আমরা কিন্তু পুরো বিষয়টি জানি। নিশ্চয়ই সৈকত, আমরা পরবর্তী সংবাদে আরো তথ্যগুলো জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক সবশেষ আপডেট নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ।